এই গুপ্ত কথাটা কেন আপনাদের এত বেশি লাগে জানেন? গুপ্ত কথাটা আপনাদের বেশি লাগে হচ্ছে এই কারণে, আপনাদের এক ধরনের আসে না, নিজের মনের আদি পাপে আপনারা, নিজের মনের পাপে আপনারা কেমন জানি একটু, তাহলে এটা কারণ অনুসন্ধান করলে আপনারা দেখবেন যে এইটার সাথে কোনো না কোনো একটা পাপ বা পাপের ধারণা আপনাদের সঙ্গে জড়িত। আপনারা যখন ছাত্রলীগে মিশেছিলেন বা অন্য কোনো দলে মিশেছিলেন, যেহেতু তারা আপনাদের দলকে নিষ্পেষণ করতে করতে নিষিদ্ধ করার মতো জায়গায় নিয়ে গিয়েছিল, আপনারা প্রকাশিত হতে পারতেন না, সেই সময় আপনারা এমন অনেক কাজ করেছেন যে কাজগুলো আপনাদের সঙ্গে যায় না। ছাত্রলীগের সাথে মিশে দঙ্গলবাজি করেছেন, সেই দঙ্গলবাজির সময় আপনারা যে বেশি ছাত্রলীগ সেটা প্রমাণ করার জন্য বড় বড় অন্যায়ের কিছু কিছু আপনারা করেছেন, সেই জন্য গুপ্ত পড়লে আপনাদের লাগে। তো মানে আমি যদি মনে করি আজকে দেখেন, তারেক সাহেব এবং শফিক সাহেব দুজনেই বলতেছেন, যারা তাদেরকে গুপ্ত বলে তারা যদি আমাকে এসে গুপ্ত বলে তাহলে কি আমার এটা লজ্জা লাগবে না? উনি আবার লজ্জা পাচ্ছেন। উনি বলতেছেন, তারেক সাহেব বলতেছেন যে যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। বিভ্রান্ত করার চেষ্টা আবার কেমনে করে? কি বিভ্রান্ত করার চেষ্টা করে? বিভ্রান্তি কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী? কি বিভ্রান্ত করার চেষ্টাটা করবে? আর শফিক সাহেব, আপনি তো লজ্জা পেলেন কেন? বিভ্রান্ত করার চেষ্টা করবে, যাকে বলে দিবে গুপ্ত তোমরা, তাতে আপনাকে তো এত 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 লজ্জা কেন লাগলো? যারা নিজেরা গুপ্ত থেকেছে তারা যদি আমাদেরকে গুপ্ত বললে তাহলে আমাদের অনেক তাই কেমন লাগবে বলেন? ঘটনা কি? এবং এটার জন্য মারামারি কাটাকাটি করতে হবে? যে কোনো জায়গায় গুপ্ত শব্দটা আপনি দেখবেন, সেই জায়গাতে আপনি এটা বুঝে যাবেন এটা ছাত্রদল করেছে, তারপর এটা আপনি প্রতিবাদ করবেন। জিজ্ঞেস করলে আবার বলবেন যে যে কোনো জায়গায় গুপ্ত লেখা দেখলে আপনারা এরকম প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার পরে তারপর আপনি একটা মারামারিতে জড়াবেন। জিজ্ঞেস করলে আবার বলবেন যে আপনারা দাবি করবেন গুপ্ত নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনারা ছাত্রদলের দখলদারি ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়েছেন। এই গুপ্ত কথাটা কেন আপনাদের এত বেশি লাগে জানেন? গুপ্ত কথাটা আপনাদের বেশি লাগে হচ্ছে এই কারণে, আপনাদের এক ধরনের আসে না, নিজের মনের আদি পাপে আপনারা, নিজের মনের পাপে আপনারা কেমন জানি একটু যে কোনো অনুভূতির ক্ষেত্রে এই কথা সত্য, কোনো একটা অনুভূতি যদি আপনার কাছে প্রকট বা প্রকাণ্ড হয়ে ওঠে, তাহলে এটা কারণ অনুসন্ধান করলে আপনারা দেখবেন যে এইটার সাথে কোনো না কোনো একটা পাপ বা পাপের ধারণা আপনাদের সঙ্গে জড়িত। সেগুলি কি জানেন? সেগুলি হচ্ছে আপনারা যখন ছাত্রলীগে মিশেছিলেন বা অন্য কোনো দলে মিশেছিলেন, যেহেতু তারা আপনাদের দলকে নিষ্পেষণ করতে করতে নিষিদ্ধ করার মতো জায়গায় নিয়ে গিয়েছিল, আপনারা প্রকাশিত হতে পারতেন না, সেই সময় আপনারা এমন অনেক কাজ করেছেন যে কাজগুলো আপনাদের সঙ্গে যায় না। ছাত্রলীগের সাথে মিশে দঙ্গলবাজি করেছেন, সেই দঙ্গলবাজির সময় আপনারা যে বেশি ছাত্রলীগ সেটা প্রমাণ করার জন্য বড় বড় অন্যায়ের কিছু কিছু আপনারা করেছেন, সেই জন্য গুপ্ত পড়লে আপনাদের লাগে। আপনাদের গুপ্ত যদি হচ্ছে এরকম যে আপনারা ঠিক একটা ছাত্রলীগের কথা বলে বা অন্য কোনো একটা সংগঠনের কথা বলে আপনারা আপনাদের মতো আছেন, আপনারা কোনো ধরনের কোনো আছে না, কেউ বলে থাকেন যে নতুন ধর্ম যদি আপনি কোনোটা নেন, তখন আপনি সেইটাকে আরো বা যদি লুকায় থাকেন তাহলে আপনি সেইটা বেশি করে প্রমাণ করতে চেষ্টা করেন যে না, আপনি তাদের দলেরই অংশ। যেমন ধরেন, আপনি যদি এখন কোনো খ্রিস্টান দলের সঙ্গে মিশে যান, আপনি অনেক 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 শুকর খেয়ে মাংস খেয়ে আপনি প্রমাণ করতে চাবেন যে আপনি আসলে মুসলমান না, আপনি আসলে খ্রিস্টান, তাই না? সেরকম কোনো কিছু আপনি করছেন নিশ্চয়ই। সেই জন্য গুপ্ত বললে আপনারা তো লাগে। সেই জন্য গুপ্ত বললে আপনার কাছে মনে হয় যে সব তো বুঝে গেল। সেই জন্য যদি কেউ এরকম কথা বলে যে আমি কিন্তু জানি আপনি কি করেছেন লাস্ট সামারে, তখন আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, সত্যি সত্যি তো জেনে তারপর আবার এই কথা এখন বলে দিবে কিনা, এইটা নিয়ে আপনি কাজ করবেন, তাই না? আপনাকে বলি, এই অনুভূতি, এই গুপ্ত বললেই আপনার গায়ে কাটা দেওয়া, আগুন লেগে যাওয়া, গুপ্ত বললেই বা কোনো এক জায়গায় লেখা দেখলেই আপনার এটা করতে পারা, এটা আপনি করেন না। এটা করার আর দরকার নাই। এটা করে আপনি এটা প্রমাণ করতে পারবেন না। ধরেন গুপ্ত বললে যদি আপনার গায়ে লাগে, তাহলে আপনি প্রমাণ করতে চাইলেন যে আপনি আসলে গুপ্ত না, এটাকে আপনি প্রমাণ করতে পারবেন? আরো বেশি করে মনে হইব যে আপনি গুপ্ত, আরো বেশি করে মনে হইব যে আপনি ওটার সাথে সংশ্লিষ্ট। সুতরাং আপনি এটা করেন না।
আপনি বরং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এটা দেখি যে গুপ্ত হইলে কি হয়েছে, কত সময় তো কত ছদ্মবেশ নিতে হয়, কত রকম কত মানে কত রকম কত পরিচয়ের মধ্যে দিয়ে যেতে হয়, কত রকম করে তো হইলে তো কোনো অসুবিধা তো কোনো কিছু নাই। ইজিলি নেন, টেক ইট ইজি। সব কিছু নিয়ে এরকম মনে করেন একদম মানে এত উত্তেজিত, এত ক্ষিপ্ত, এত প্রক্ষিপ্ত হওয়ার দরকার নাই। ঠিক আছে, এই দেশে শান্তি আসুক, শান্তি বিরাজ করুক, এটা আপনার যেমন চাওয়া, আমাদেরও সেরকম চাওয়া।